আসসালামু আলাইকুম। হজযাত্রী পিতা ও পুত্রের কাহিনী। অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হজব্রত কাফেলার সাথে উটের পিঠে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বলেন, তুমি ওই কাফেলার সঙ্গে যাও, আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দিব। আমাকে নিয়ে ভয় পেও না। একথা বলে বাবা উট থেকে নেমে পড়লেন। ছেলে কাফেলার সাথে চলতে লাগলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা হলো। ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন, কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেল না। আর ছেলে ভয় পেতে লাগলো, তাই সে উট থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে। তারপর ছেলে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরল এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। বন্ধুরা, এই পরিস্থিতির সম্মুখীন আপনি হলে কি করতেন? এবার বাবা বললেন, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। তখন ছেলে বলল, বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না, তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয়। একথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখে পানি ছেলের মুখের ওপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। তারপর ছেলে বলল, বাবা, কাঁদছেন কেন? বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে। বাবা বললেন, আমি সেই জন্য কাঁদছি না, আমি কাঁদছি আজ থেকে 50 বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গেছি। আর তখন আমার বাবা বলেন, তোর ছেলেও তোর এরকমই ভালোবাসবে। আজ আমার বাবার দোয়া কবুল হলো। তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকম ভালোবাসবেন আপনিও ঠিক তেমনটাই ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে। তাই আপনার মা বাবা বেঁচে থাকলে তাদেরকে আদর করুন, আর মরে গেলে দোয়া করুন, তাদের জন্য সদকা করুন এবং তাদের জন্য দোয়া করতে থাকুন। আমিন।